এখন মুসলিম জাতির পিঠ গিয়ে দেয়ালে ঠেকে গেছে, এখান থেকে আর পিছনে যাওয়ার জায়গা নাই। দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন একটাই রাস্তা, আবার সামনের দিকে অগ্রসর হওয়া। এখন সারা দুনিয়া ব্যাপী মুসলমানদের সেই ঘুরে দাঁড়াবার, ইসলামকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবার, ইসলামের বিজয় কামনা করবার জন্য মুষ্টিবদ্ধ হাতে সারা পৃথিবীকে কাঁপিয়ে তুলবার সময় এসেছে। এবং ইনশাআল্লাহ অচিরেই দেখা যাবে পৃথিবীর বিভিন্ন জনপদ থেকে ইসলামের বিজয়কামী এই তরুণ সমাজ, যারা বিভিন্ন মোহে, বিভিন্ন ভোগবিলাসিতায়, পৃথিবীর বিভিন্ন এনজয় এবং বিভিন্ন আনন্দ আর উল্লাসের মধ্যে যারা মেতেছিল, সেই যুব সমাজ এই জাগতিক ক্ষণিকের এই উল্লাস আর আনন্দ আর এই ফুর্তির মোহ ভেঙ্গে তারা চিরস্থায়ী সুখের সন্ধানে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য তারা ময়দানে নেমে আসবে। সেটা আসবে ইনশাআল্লাহ। সারা দুনিয়াতে এর পূর্বাভাস দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি, আমাদের যেই চাওয়াটা সেটা হলো এই, দুনিয়ার বিভিন্ন জনপদ থেকে যখন ইসলামের বিজয়ের এই অগ্রাভিযান শুরু হবে, শাহজালালের এই পুণ্যভূমি বাংলার এই মাটি থেকে আমরাও একটা কাফেলা সারা দুনিয়াব্যাপী ইসলামের বিজয়ের প্রথম কাতারে থাকতে চাই। বাংলাদেশ খেলাফত যুব মজলিস একটা কাফেলা। এই কাফেলা শুধুমাত্র এই মাথায় পট্টি বান্ধার নাম না। খেলাফত যুব মজলিসের কাজের তরিকা কিন্তু এটা না, তোমরা যেটা আজকে করেছো। আমাদের কাজের মধ্যে কথা কম, কাজ বেশি। আমাদের কাজের তরিকা হলো এটার বাইরে এর প্রচার কম, ভিতরে এর কাজ বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজ শুরু করেছেন, রাতের অন্ধকারে এক একজন সৈনিক তৈরি করেছেন, এক একজন সৈনিক তৈরি করেছেন নীরবে নিভৃতে। তারা সাধনার কষ্টি পাথরে নিজেদেরকে মানোন্বিত করেছেন। এক একজন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হিসেবে নিজেরা গড়ে তুলেছেন নিজেদেরকে। আল্লাহর কাছে তারা রাতের পর রাত চোখের অশ্রু ছেড়ে নিজেদেরকে আল্লাহর দ্বীনের সৈনিক হিসেবে তারা গড়ে তুলেছেন। মুহতারাম হাজিরিন, আমরা চাই আসলে মূলত এমনি, আমাদের তো বাংলাদেশে হুজুগের অভাব নাই। ডাক দিলে হাজার হাজার মানুষ, কিন্তু আসলে প্রকৃত সাধনার কথা যদি বলা হয় তাহলে শত এত দূরের কথা, হাজারে একজন খুঁজে পাওয়াই কঠিন। আমরা আসলে মূলত চাই, এমনি তো গ্যাদারিং সব জায়গায় হয় লক্ষ লক্ষ মানুষের। তো আজকে আপনাদের এখানে এসেছিলাম লক্ষ হাজার হাজার মানুষের সাথে মিলিত হওয়ার জন্য নয়, অল্প কিছু সিলেক্টেড মানুষ যারা নিজেদেরকে আল্লাহর দ্বীনের সৈনিক হিসেবে গড়বার জন্য আমরণ সাধনার কাতারে নিজেদেরকে লিপিবদ্ধ করতে চায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। আমরা একটা কাফেলা গড়ে তোলার চেষ্টা করতেছি, যদিও এটার একটা নাম থাকতে হয়, একটা ব্যানার থাকতে হয়, আর না হলে আবার আরেক সমস্যা। কোনো সংগঠনের নাম না থাকলে কোনো কিছু করতে গেলে বলবে আপনার আবার কোন জঙ্গিবাদী গ্রুপ, এই একটা ঝামেলা। এই সকল কারণে আমরা একটা ব্যানার ব্যবহার করতেছি, একটা সংগঠনের নাম ব্যবহার করতেছি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস। কিন্তু আসলে আমাদের এই ব্যানার, এই সংগঠন, এটা আমাদের কাছে কোনো মুখ্য এবং মৌলিক বিষয় না। আমাদের মুখ্য বিষয় হলো আমরা নিজেদেরকে আল্লাহর দ্বীনের সৈনিক হিসেবে গড়ে তুলব। একজন সৈনিক এমনি এমনি হয়ে যায়? আপনি জানতো বাংলাদেশের সেনাবাহিনীতে যায় যদি কন যে একটা সেনাবাহিনীর ড্রেস পরে সুন্দর করে একেবারে টাইট ফিট ড্রেস পরে যায় যদি বলেন যে আমি সৈনিক, হবে? আপনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক হতে গিয়ে দেখেন আপনাকে কতভাবে যাচাই বাছাই করে ভর্তি করবে। ভর্তি করার পরে 6 মাসের ট্রেনিং দিবে। ওই 6 মাসের ট্রেনিংয়ে কত পাবলিক যে ওখান থেকে পালায়ে চলে আসে। যারা কঠিন সাধনার পর 6 মাস 1 বছর ট্রেনিং করে যারা উত্তীর্ণ হয়, তারপরে তারা সৈনিকের খাতায় মাত্র নাম লেখে। এরপরে তো চলতে থাকে তাদের আরো জীবনভর এক সাধনা। তারা হলো একটা দেশের সৈনিক। তো আল্লাহর সৈনিক, আল্লাহর দ্বীনের সৈনিক, আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার সৈনিকের কাজটাও এত সহজ না।
অনেক সাধনার কাজ, তিলে তিলে নিজেকে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করার মানসিকতার কাজ, আর সেইভাবে নিজেকে প্রস্তুত করার কাজ। মুহতারাম হাজিরিন, আমরা চাই এত মানুষের দরকার নাই, এত মানুষ লাগে না। মানুষের মতো মানুষ, আল্লাহর দ্বীনের প্রকৃত বিজয়কামী অল্প কিছু মানুষ দিয়ে ইনশাআল্লাহ দুনিয়াতে বিজয়ের কেতন একবার যেমন উড়েছিল আবারও উঠবে। তবে তাদের হতে হবে ওইরকম ভাবে কমিটেড, প্রত্যয়ী, প্রতিশ্রুতিশীল। তারা আল্লাহর দ্বীনের সঙ্গে যেই প্রতিশ্রুতি করবে, আল্লাহর সঙ্গে যে ওয়াদা করবে, জান যেতে পারে, আল্লাহর সঙ্গে কৃত কোনো ওয়াদার তারা বরখেলাফ করবে না। মুহতারাম হাজিরিন, আর দীর্ঘ কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করেন। আমরা চেষ্টা করতেছি, আপনাদের কাছে ব্যাপক দাওয়াত থাকতেছে, ওপেন দাওয়াত, যে আপনাদের মধ্যে যাদের এই জজবা আছে, এই আগ্রহ আছে, এই প্রেরণা আছে, যে আপনি নিজেকে আল্লাহর দ্বীনের বিজয়ের একজন সৈনিক হিসেবে গড়ে তুলবেন, আমরা আপনাদেরকে স্বাগত জানাই, আহ্বান জানাই যে আপনারা আমাদের এই কাফেলা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ভর্তি ফরম পূরণ করে আপনারা এখানে সামিল হয়ে যান। আপনাকে ধীরে ধীরে আমলের মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে, বিভিন্ন কাজকর্মের মাধ্যমে আল্লাহর দ্বীনের একজন উপযোগী সৈনিক হিসেবে গড়ে তুলবার পূর্ণাঙ্গ একটা সিলেবাস এবং একটা প্রক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের হাতে আছে। আমরা সেইভাবে আপনাকে আল্লাহর দ্বীনের একজন সৈনিক হিসেবে গড়ে তুলবার চেষ্টা করব। সদস্য ফরম আছে আপনাদের এখানে? এখন নাই, এভাবে না। আপনাদের কাছে এখানে সদস্য ফরমগুলো আছে। আপনারা যাওয়ার সময় 10 টাকা করে দিয়ে সবাই একটা করে ফরম নেবেন। ফরম নিয়ে ওখানে ছোট্ট 4 লাইনের 4টা কথা আছে, ওই 4টা কথা পড়বেন, বুঝবেন, চিন্তা করবেন। তারপরে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, এই কাজের জন্য আমি নিজেকে উৎসর্গ করব, তাহলে এই সদস্য ফরম পূরণ করে জমা দিবেন। জমা দিলে মাত্র ভর্তি হইলেন। একটা স্কুলে ভর্তি হইলেই কি পড়াশোনা শেষ না শুরু? এই ফরম পূরণ করার মাধ্যমে আপনাদের কার্যক্রম শুরু হবে। তারপরে যারা আমাদের এখানে তালিকাভুক্ত হবেন, আমরা আপনাদেরকে কিভাবে আমলের দিক থেকে, তরবিয়তের দিক থেকে আল্লাহর দ্বীনের একজন সাচ্চা মুজাহিদ হিসেবে গড়ে তোলা যায়, সেজন্য আমরা আমাদের সাধ্যের আলোকে চেষ্টা করব। কিন্তু এটা প্রক্রিয়াটা শুরু হবে কিসের মাধ্যমে? ভর্তি হওয়ার মাধ্যমে। আপনি যদি ভর্তি না হন, তাহলে আপনাকে প্রতিষ্ঠানে পড়ালেখা করাবে কেমনে? কি বলেন? এটা হলো একটা পদ্ধতি। এই কাজটা ইনশাল্লাহ আপনাদের যাদের মধ্যে জজবা আছে, আগ্রহ আছে, শুধু মামুনুল হক করে কোনো কাজ হবে না। আজকে মামুনুল হক আছে, কালকে মামুনুল হক ফুটটুস হয়ে যাবে। করতে হবে আল্লাহর দ্বীনের জন্য কাজ। আল্লাহর দ্বীনকে ভালোবাসতে হবে। আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার জন্য জান উৎসর্গ করবার শপথ নিতে হবে। মুহতারাম হাজিরিন, ব্যক্তি থাকে না, ব্যক্তির পর ব্যক্তি আসে, ব্যক্তি চলে যায়, কিন্তু থেকে যায় আল্লাহর দ্বীন। সেই চির উন্নত আল্লাহর দ্বীনের জন্য যদি আমি এবং আপনি, আমরা আমাদেরকে প্রস্তুত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন যেরকম দামি, যারা আল্লাহর দ্বীনের জন্য নিজেদেরকে প্রস্তুত করব তারাও দামি। মুহতারাম হাজিরিন, এই কথাটা বললাম, আসলে এই কথা বলতে আমি আসি নাই। যেই কথাটা বলতে আসছি, সেই কথাটা বলতে আমার একটু ইতস্তত লাগতেছে, কারণ এত বড় মজমায় তো আমাদের এই কথা বলার কথা না। আমাদের সেই কথাটা বলার কথা কিছু সিলেক্টেড, কিছু খুসুসি মানুষের কাছে। সেটা হলো এই যে আমরা কাজগুলো যে করতেছি, এখানে সারা দেশ থেকে যারা আমাদের এই কাফেলায় সংযুক্ত হচ্ছে, এই কাফেলায় ভর্তি হচ্ছে, আমরা তাদেরকে বিভিন্ন আমলের মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে তাদেরকে আস্তে আস্তে ইসলামের একজন প্রকৃত সৈনিক হিসেবে গড়ে তুলবার চেষ্টা করি। এরকম বিভিন্ন জায়গায় মসজিদ ভিত্তিক আমাদের কাজ আছে, মসজিদ ভিত্তিক আমল আছে, সাপ্তাহিক আমল আছে, মাসিক আমল আছে। এগুলো প্রত্যেক এলাকায় এলাকায়, মসজিদে মসজিদে আমাদের আমলগুলো চলে। এরপরে আবার সেখান থেকে বাছাইকৃত কিছু মানুষ নিয়ে আবার সকল থানা থেকে জেলা পর্যায়ে একত্রিত করে তাদেরকে নিয়ে কিছু আমল চলে। আবার সারা দেশের সমস্ত জেলাগুলো থেকে বাছাইকৃত জনশক্তিকে কেন্দ্রে এনে কেন্দ্রীয়ভাবে তাদেরকে আবার কিছু তরবিয়ত করা হয়, তাদেরকে কিছু আমল শিখানো হয়। সেগুলো করার জন্য একটা কেন্দ্রীয় বড় ধরনের মার্কাজ দরকার আমাদের। এটা হলো আসল কথা।
এরকম একটা মার্কাজ দরকার, যেই মার্কাজটার নাম হবে মার্কাজে তাগলিবে দ্বীন। তাগলিবে দ্বীন মার্কাজ। তাগলিবে দ্বীন মার্কাজ মানে হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার প্রাণ কেন্দ্র। তো এইটা তো একটা জায়গার দরকার, একটা স্পেসের দরকার। আমরা 12 বছর ধরে কাজ করার পর এতদিন পর্যন্ত আমরা অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় ভাড়াটিয়া হিসেবে এই কাজ করেছি। এখন আলহামদুলিল্লাহ সারা দেশে আমাদের তৃণমূল পর্যায় পর্যন্ত অনেক মানুষ তৈরি হয়েছে। এখন আমরা হিম্মত করেছি সকলে মিলে অল্প অল্প করে অংশগ্রহণ করলেও একটা বড় ব্যবস্থা হয়। সেই ব্যবস্থার মাধ্যমে ঢাকার শহরে প্রাণ কেন্দ্রের মধ্যে কোনো জায়গায় আমরা তাগলিবে দ্বীন মার্কাজ, দ্বীনকে বিজয়ী করবার প্রাণ কেন্দ্র নামে একটা মার্কাজ কায়েম করবো ইনশাআল্লাহ। সেই মার্কাজের জন্য একটা জমি কিনতে হবে। সেই জমি কিনবার জন্য অনেক টাকা পয়সার দরকার। আমরা প্রথমে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আসবাবের ব্যবস্থা করে দেন। সমস্ত সম্পদের খাজানার আসল মালিককে, গায়েবের খাজানার মালিককে আল্লাহ যদি আমাদের ব্যবস্থা করে দেন সহজেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রথমে আপনাদের কাছে দোয়া চাই। দ্বিতীয়ত হলো আমরা এই যে তাগলিবে দ্বীন, যেই কাজের কথা বললাম এতক্ষণ পর্যন্ত, যে আমাদের কাজ হলো আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য চেষ্টা করা। সেই বিজয়ী করবার চেষ্টা করার সৈনিক তৈরি করবার জন্য যে মার্কাজের দরকার, সেই মার্কাজের ভূমি ক্রয় করবার জন্য আমরা মোহাম্মদপুরের পশ্চিমাঞ্চলে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহের যে মাকবারা, তার যে কবর, তার কাছাকাছি এক জায়গায় একটা হাইওয়ের সাথে একটা জায়গা আমরা সেখানে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেটার জন্য আনুমানিক সব মিলে প্রায় 1 কোটি টাকার বাজেট করেছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে তার অর্ধেকের বেশি অর্থ সংগ্রহ হয়ে গেছে এবং সেই জমিটা ক্রয় করার দ্বার প্রান্তে আমরা মানে প্রায় 2/3 দাম পরিশোধ করা হয়ে গেছে। এখন বাকি শেষ মুহূর্তের আরও কিছু অর্থের জন্য আমরা এখানে আটকে আছি। মূলত আজকে আসার উদ্দেশ্য হলো যে আপনাদের মধ্যখান থেকে কিছু ভাই আমাদের জন্য এই কাজে সহযোগিতা করবেন। মোহতারাম হাজির, আমরা এই কাজটার সহযোগিতার জন্য একটা সুন্দর সিস্টেম করেছি। সেটা হলো এই রকম একটা কাজ। এরকম কাজের জন্য তো কেউ কোনো সময় বলিও না। আমরা তো সবসময় মসজিদ মাদ্রাসার জন্যই মানুষের কাছ থেকে সহযোগিতা চাই। আমার মনে হয় না আপনাদের জীবনে আপনারা কোনোদিন এরকম আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মার্কাজ করার জন্য কেউ এসে আপনাদের কাছে সহযোগিতা চেয়েছে। এই ঘটনা মনে হয় আপনাদের জিন্দেগিতে এটাই প্রথম। তো এটা একটা এরকম ঘটনা তো হয় না, কেউ এরকম বলেও না, এরকম কেউ চিন্তাও করে না। তো কাজেই অন্য কাজের জন্য তো সহজেই অনেকেই অনেক ধরনের সহযোগিতা করেন। আমাদের এই কাজটার জন্য আমরা জমির এই মার্কাজের জমি ক্রয়ের জন্য 313 জন সদস্য নিচ্ছি। 313 জন, এবং এক একজনের কাছ থেকে খুব বড় কোনো অ্যামাউন্ট না, 10,000 টাকা করে। 10,000 টাকা করে দেওয়ার মাধ্যমে 313 জন হলে মোটামুটি যদি 313-র 2টা কাফেলা হয় তাহলে 626 জন হলে মোটামুটি আমাদের হিসাব করে দেখেছি যে 60 লক্ষ টাকার উপরে হয়ে যায়। আর বাকি টাকাটা আমাদের সারা দেশের জনশক্তি, তারা 1000 2000 করে করে কিছু কিছু দিলে ইনশাল্লাহ 10-এর লাঠি 1-এর বোঝা, এটা সহজেই সংগৃহীত হয়ে যাবে। তো আমি আশা করি আমি এই বিষয়ে আর খুব বেশি লম্বা কোনো ফজিলত বলবো না, কোনো ওয়াজও করব না। আমি আশা করি আপনাদের এখানে যেই ভাইয়েরা রয়েছেন আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, দ্বীনের বিজয়ের কামনা করেন, হয়তো আপনি ঠিক সেইভাবে এই কাজে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন না, দ্বীনকে বিজয়ী করবার কাজে নিজে সময় দিতে পারছেন না। আল্লাহ পাক আপনাকে অর্থ দিয়েছেন, আপনি অর্থদানের মাধ্যমেও আল্লাহর দ্বীনকে বিজয়ী করার এই কাজটাকে আপনি সহযোগিতা করতে পারেন। কি বলেন? তো 10,000 টাকায় যদি এককালীন দিয়ে দিতে পারেন ভালো, না পারলে এখন কিছু দিলেন, কিছুদিনের মধ্যে বাকিটা পর্যায়ক্রমে 1 মাস 1.5 মাসের মধ্যে দিয়ে দিলেন। এইভাবেও যদি পারেন তাহলে আমাদের কাছে একটা ফর্ম আছে 313-র, এই ফর্মটা পূরণ করে কিছু অ্যামাউন্ট সহ এখন জমা করে দেন, বাকিটা সময় সুযোগ মতো আপনি দিয়ে দিলেন। এইভাবে আজকের এই বিশাল মজমা থেকে কিছু 10,000 টাকা করে দান করার মতো 313 সদস্য আমি সংগ্রহ করতে চাই। এটার জন্য কারা কারা প্রস্তুত আছেন মেহেরবানি করে একটু দাঁড়িয়ে যান, আমাদের সাথীরা আপনাদের কাছে ফর্মগুলো পৌঁছে দেবে।
আপনার ফর্মগুলো পূরণ করার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিলে ইনশাআল্লাহ এই কাজটা আমাদের জন্য সুন্দর